আসে কাজী সাহেবের ভিতরে আমি কেন কাজী সাহেবের নিয়ে আয়। দেখানি ওরে তোর মেয়ের মতো, আমি যেভাবে বলছি ঠিক সেইভাবে তুই কাজ করবি। কিন্তু আমি ভাবতেছি ভাইজানের ইজ্জত নিয়ে। তোর ভাইজানের ইজ্জত তো আমার ইজ্জত, তোর ভাইজানের ইজ্জত যাতে না যায় আমি তার ব্যবস্থা করব। আমি যেভাবে বলছি সেইভাবে কাজ করলে তোর ভাইজানের ইজ্জত বাড়বে ছাড়া কমবে না। আচ্ছা ঠিক আছে, আমি যাইতেছি। এদিকে আপনি সামাল দিবেন। হাসেম আর ওই কাজী সাহেবরে গাছের লগে বাইন্দা রাখছে, আর আমাকে জামাই পাহারা দিতেছে। আপনি ওরে কেমনি ছাড়াবেন সেটা আপনার ব্যাপার। তো বেশি দেরি করেন না, আমি যাই। জনাব, আমার বাধার ইতিহাস তো আমি জানি, আপনার বাধার ইতিহাসটা কি জানতে পারি? অবশ্যই জানতে পারেন। আপনার ইতিহাস আমার ইতিহাস সেম ইতিহাস। পাতিহাসের মতো প্যাক প্যাক না করে একটা প্রশ্নের উত্তর দিন। বলেন। আপনি কেমন আছেন? ভালো আছি, খুবই ভালো আছি। আপনি কি আমার সাথে মস্করা করেন? এই অবস্থায় কেউ ভালো থাকতে পারে? পারে। আমি তো খুব ভালো আছি, খুব ভালো আছি, মজা পাচ্ছি। কাজী সাহেব, আপনার আলসারের খবর কি? দেখেন, আপনার সাথে আমার কথা বলতে ভালো লাগতেছে না। আল্লাহ রাস্তায় চুপ করেন। ওকে, চুপ করলাম, একদম চুপ করে গেলাম। জীবনের তোর আর কথা কব না। কাজী সাহেব, ও কাজী সাহেব, কাজী সাহেব, কাজী সাহেব গো। এই, আপনি দেখি জনাব কথা কাজে মিল নেই, বলেন, শুনতেছি। আওয়াজ না দিলে কিরাম করে বুঝবো শুনতেছেন? শুনেন, কি করতেছেন সংক্ষেপে কর, আমার সময় কম। আর এক বিয়ে পরে তো যেতে হবে। বিয়ে যে আজ হবি না সেটা আপনিও জানেন, আমিও জানি, তাই না? আওয়াজ করবেন না, চুপ করে থাকেন, বাতাসেরও কান আছে। আবার একখান হাসির কথা বললেন। বাতাসের আবার কান থাকবে কিরাম করে? শোনেন, বাতাসে যদি কান থাকতো তারপরে ওই গরমকালে যখন মানুষ বাতাস পায় না তখন রাগের ছোটে বাতাসের কানে থাপড় দিয়ে কান লাল করে ফেলতো। আবার একটা মজার কথা বলে ফেললাম। এই, আপনি হাসতেছেন কি জন্যে? মানুষ একটা আজব জিনিস, বিরাট একটা কথা কয়ে ফেললাম। আসলে আমার কাজী জীবনে এই ধরনের কথা আর শুনি নাই। আমার সঙ্গে তো আপনার দেখা হয়নি কোনোদিন, তাহলে পরে অনেক আগের থেকে শুনতে পারতেন, একদম ছোটবেলাতে। আসে কাজী সাহেবের ভিতরে আমি কেন কাজী সাহেবের নিয়ে আয়। না,